ইমপিচমেন্ট বা অভিশংসন শব্দটি অনেকের কাছেই পরিচিত। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বজুড়ে তোলা শোরগোলে অনেকেই প্রশ্ন তুলেছেন, ট্রাম্পকে কি অভিশংসন করা হবে? এরপরই এই শব্দটি বেশ আলোচনায়। চলুন জেনে নেই মার্কিন সংবিধানে অভিশংসন কি, কেন এবং কিভাবে করা হয়। অভিশংসন হলো এমন একটি আইনি প্রক্রিয়া যার মাধ্যমে একটি আইনসভা কোনো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে তার পদ থেকে অপসারণ করতে পারে। উচ্চপদস্থ ব্যক্তিটি কিন্তু দেশের রাষ্ট্রপতি বা বিচারকও হতে পারেন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী গুরুতর অসৎ আচরণ বা সংবিধান লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হলে ওই ব্যক্তি অভিশংসিত হন। Human rights violation. This is only seen in aggressive dictatorships across the world. কি কারণে একজন উচ্চপদস্থ ব্যক্তিকে অভিশংসিত করা হয়? রাষ্ট্রদ্রোহ, ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, ন্যায় বিচারে বাধা দেয়া, দুর্নীতি, কংগ্রেসকে অবমাননা করা, জনগণের বিশ্বাস ভঙ্গ করা, আইন লঙ্ঘন করা, এমন গুরুতর অপরাধে মার্কিন প্রেসিডেন্টও অভিশংসিত হতে পারেন। অভিশংসনের মাধ্যমে দেশের ক্ষমতার ভারসাম্য রক্ষা করা হয়। এই অভিশংসন কিন্তু একটি জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়া শুরু হয় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস থেকে। এটি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ। এই প্রক্রিয়া শুরু করার জন্য সেখানে এই বিষয়টি সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাশ হতে হয়। হাউস অফ রিপ্রেজেন্টেটিভস থেকে পাশ হলে পরের ধাপে বিচার অনুষ্ঠিত হয় সিনেটে, যেটা কংগ্রেসের উচ্চকক্ষ। এটা অনেকটা আদালতের মতো, যেখানে সিনেটররা বিচারক বা জুরি হিসেবে কাজ করবেন। তারাই সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট দোষী কি নির্দোষ। প্রেসিডেন্টকে তার পদ থেকে সরিয়ে দিতে হলে সিনেটের 2/3 সিনেটরকে অভিশংসনের পক্ষে ভোট দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ইমপিচমেন্ট বা অভিশংসনের ঘটনা খুবই বিরল। এই পর্যন্ত মাত্র 3 জন প্রেসিডেন্টকে অভিশংসন করা হয়। তারা হলেন বিল ক্লিন্টন, অ্যান্ড্রু জনসন ও ডোনাল্ড ট্রাম্প। তবে কাউকেই সিনেট পদচ্যুত করেনি। প্রথমবারের মতো 1868 সালে অভিশংসনের মুখে পড়তে হয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসনকে। প্রতিনিধি পরিষদে জনসন অভিশংসিত হলেও সিনেটে তিনি এই বাধা অতিক্রম করেন। 1998 সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করার জন্য ভোট পড়েছিল প্রতিনিধি পরিষদে। তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ডোনাল্ড ট্রাম্প। তবে তাদের কাউকেই সিনেটে অভিশংসনের পক্ষে 2/3 ভোট না পড়ায় শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে হয়নি। সেই হিসেবে বলা যায়, ইমপিচমেন্টের অর্থ এটা নয় যে এই প্রক্রিয়া শুরু হলেই প্রেসিডেন্টকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে।